লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আপনি নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা পড়তেছেন না, আপনার নামাজ হবে না। কি হবে না? সূরা ফাতিহা থেকে নামাজ হবে? সূরা ফাতিহা পড়তে হবে। হ্যাঁ, যখন ইমাম সাহেব আর মাগরিব নামাজে, ঈশান নামাজে, ফজর নামাজে যখন আসছে, পরে আপনাদের মুক্তাদি আপনাকে খেয়াল করে সূরাগুলো শুনতে হবে। কেমন খেয়াল করে আপনাকে সূরাগুলো শুনতে হবে। আর আপনি যখন একা নামাজ সুন্নাত নফল গুলো পড়েন, আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। পড়তে হবে কি হবে না? আপনি যখন একা যখন আপনি ফরজ নামাজ পড়েন, তাহলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আপনি একা যখন সূরা নামাজ পড়েন, অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। দেখেন, মসজিদে আসে যখন যেমন করে রাসূল বলেছেন, কুকুর যেভাবে বসা বাকি বসা লাগে না, ভালো বসেন। কুকুর যেভাবে বসে, দুই পাও তুলে বসে, ওইভাবে বসা লাগে না। বাবুতে বসেন, না হয় নামাজের শুরুতে বসবেন। এখন নামাজের মসজিদে একটা আদব আছে, যেমন করে কুকুর বসে ওরকম করে বসা যাবে না। আপনি বাবুতে বসেন, না নামাজের মতন হয়ে বসেন, এটা বসা নিষেধ মসজিদে। সেই জন্য মসজিদে বসার একটা আদব আছে, এই আদব গুলো আপনাকে জানতে হবে। আর এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? এই সূরা ফাতিহা দেখেন, পৃথিবীর সমস্ত ডাক্তার কবিরাজ সবকিছু ফেল হয়ে যায়, হয় না? এমন রোগ হয়, ফেল হয় না? আল্লাহর নবী বলেছেন কি দেখেন, ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দা। সমস্ত রোগের ঔষধ হলো সূরা ফাতিহার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি কাউকে পানি পড়া দিবেন সূরা ফাতিহা পড়ে, যত বুজুর্গরা দিন দেখবেন, যার কাছে আপনি পানি পড়াতে যান, আমরা ফাতিহা পড়ে ফু দেই। কি পড়ে ফু দেই? অবশ্য আমরা প্রকাশ্যে মনে মনে করে ফু দেই। কি কারণ? ফু দেই। আসলে সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেছেন। শুধু তাই না, আপনার যখন ভোরবেলা উঠবেন, ঘুম থেকে ওযু করবেন, পবিত্র হবেন, ওই সময় আপনি ওযু করে সূরা ফাতিহা পড়ে আপনি একটা গ্লাসের মধ্যে পানি ফু দিয়ে আপনি দম করে খাবেন। আপনার শরীরের মধ্যে কোন ধরনের দুর্বল থাকে, আল্লাহ পাক আপনাকে সবল করে দিবে। কি করে দেবে? সবল করে দেবে। এই সূরা ফাতিহা এত বড় রোগের ঔষধ সূরা ফাতিহা। দেখেন, সূরা ফাতিহা কোন ব্যক্তি যদি একটা বার পড়ে, কি হয় জানেন? 4টা বড় বড় কিতাব আছে, তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো আল কুরআন। এই কুরআন কি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কি? আল কুরআন। তারপর তাওরাত, জাবুর, ইনজিল। এই 4টা কিতাব পড়লে যে সওয়াব হয়, এই সূরা ফাতিহা পড়লে সেই সওয়াব তাকে দান করা হয়। বলেন সুবহানাল্লাহ।